আজ একটা টপিক নিয়ে ডিসকাস করছি যেটা নিয়ে লোকে কথা বলতে চায় না, সেটা হচ্ছে অর্গাজম ডিসঅর্ডার। এবার ফিমেল অর্গাজম বলতে কি বোঝায় এটা নিয়েও লোকের ধারণা নেই, ঠিক আছে। এবার আমাদের যেহেতু স্কুল লেভেল থেকে আমাদের কোনো প্রপার ধারণা থাকে না কারোর, যে সেক্সুয়াল হেলথ সম্বন্ধে কোনো কিছু আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, এবং এটা একটা কাইন্ড অফ ট্যাবু আছে মানুষের মধ্যে যে এটা নিয়ে ডিসকাস করা উচিত না। যে কি দেখি যে মাসিক নিয়েও বা প্যারেন্টসদের মধ্যে একটা ইয়ে আছে যে আগে থেকে বাচ্চাকে অ্যাওয়্যার করা হয় না, বা সেক্সুয়াল হেলথ নিয়ে যে আগে থেকে যদি আমরা অ্যাওয়্যার করি হোয়াট ইজ নর্মাল, হোয়াট ইজ নট নর্মাল, বা এটা নর্মাল কারোর যদি অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন ইট ইজ নর্মাল, বাট আমরা যদি সেটাকে সবসময় বাধা দিতে থাকি দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড, তো সেইটা অনেক সময় মানুষের কাছে এমন একটা ব্যারিয়ার তৈরি করে যে আফটার ম্যারেজ যখন ইট ইজ এক্সপেক্টেড দে হ্যাভ আ গুড সেক্সুয়াল রিলেশনশিপ উইথ দ্য পার্টনার, সেটা তখন দেখা যাচ্ছে যে দুই পার্টনারের মধ্যে প্রবলেম হচ্ছে। এরকম অনেক প্রবলেম আমরা পাই। তো সেই জন্য অর্গাজম জিনিসটা কি সেটা বুঝতে গেলে একটু টোটাল সেক্স ব্যাপারটা নিয়ে একটু বুঝতে হবে। যদি সায়েন্টিফিক্যালি দেখো, so all is our brain is the most মানে সবচেয়ে বড় সেক্স অর্গান। তো সেক্স সম্বন্ধে যে ধারণা আছে যে ইন্টারকোর্স করাটা হলে সেক্স সবাই জানে, বাট দ্যাট ইজ নট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট থিং, ঠিক আছে। তো যেমন এটাও একটা বোঝা যে অর্গাজম ব্যাপারটা কোনো মেয়ের যদি ভেজাইনা না থাকে, এরকম অনেক মেডিকেল কন্ডিশন হয়, সেক্ষেত্রেও কিন্তু সে অর্গাজম ফিল করতে পারে। তো বুঝতে হবে যে যে ফিমেল অর্গাজম ব্যাপারটা কি সেটা সম্বন্ধে একটু যদি ধারণা করা যায় তো তাহলে অনেক সমস্যার সমাধান ওখানেই কিন্তু লুকিয়ে আছে। তো ফার্স্ট যে পার্টটা থাকে সেক্সের তাকে বলা হয় অ্যারাউজাল। ফার্স্ট থিং হচ্ছে অ্যারাউজাল, সেটা হচ্ছে একটা থিঙ্কিং, আমার একটা ভালো লাগছে, উই ওয়ান্ট টু হ্যাভ সেক্স। তো এই ভাবনাটা কোথা থেকে আসছে? মানুষের ব্রেন থেকে আসছে। তো কেউ যদি কোনো কারণে অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, বা এই যে যখন ইনহিবিশনটা মানুষের কাজ করছে যে দিস ইজ নট রাইট, তাকে বলা হয়েছিল ছোট বয়সে, তো সেইটা এমনভাবে মানুষের ব্যারিয়ার হয়ে আছে, সে এনজয় করতে পারছে না, কারণ তখন তার ব্রেনে ওই অ্যারাউজাল ব্যাপারটা আসছে না। তো কি করে তুমি এটার সমাধান করবে? অফকোর্স সাইকোসেক্সুয়াল কাউন্সিলিং ইজ দ্য ফার্স্ট থিং, যেখানে এই মানে টু অ্যালে দ্য অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার রিগার্ডিং সেক্স, যেটা তার একটা লাইফের প্রবলেম তৈরি করে দিচ্ছে, তো সেইটাকে যদি আমরা প্রথম থেকে, যেমন এটা নিয়ে যদি কেউ অনেক দিন ধরে ভুগতে থাকে এবং কারো মানে এক্সপার্টের ওপিনিয়ন না নেয়, তাহলে প্রবলেমটা আরও বাড়তে থাকে। যদি প্রথমেই কারোর একটা প্রবলেম হচ্ছে বুঝতে পেরে যদি আগে থেকে ডাক্তারের পরামর্শ নেন এবং এটা কাউন্সেলিং করেন, অনেক ক্ষেত্রে এটা কিন্তু সমাধান করা সম্ভব। তো এবারে আমি বলি, যখন এরকম হয় অ্যারাউজাল ব্যাপারটা যেহেতু ব্রেন থেকে, তো ব্রেনটা একটু ফ্রি মাইন্ড হওয়া দরকার। যে আমার ইনফার্টিলিটি পেশেন্টটা কী হয়, বেশিরভাগ দে থিঙ্ক যে সেক্স তারা কেন করবে, বিকজ দে ওয়ান্ট প্রেগনেন্সি। তো এটার যে ন্যাচারাল একটা ছন্দ থাকে, সেই ছন্দটার পতন হয় কোথাও, যে এই দিনে করতে হবে, এই সময় করতে হবে, ইন্টারকোর্স না হলে প্রেগনেন্সি হবে না, এরকম একটা ধারণা নিয়ে থাকেন, বা কেউ হয়তো তাকে উপদেশ দিয়েছে যে এইরকম করা উচিত। তখন কি হয়, অ্যারাউজাল ব্যাপারটাই পুরো হাওয়া হয়ে যায়, যে না কিছু আমাকে ইন্টারকোর্সটা করতে হবে, কারণ আমার আজকে এই দিনে ইন্টারকোর্স না করলে প্রেগনেন্সি হবে না। তো দের ইজ নো অ্যারাউজাল, দের ইজ নো ফোর প্লে সামটাইমস। তো এইভাবে কিন্তু তার একটা ডিসঅর্ডারও পরে ডেভেলপ করে। তো সেইটা নিয়ে ভাবতে হবে কি, যে থিঙ্ক অ্যাবাউট নট অ্যাবাউট দ্য প্রেগনেন্সি ওয়েন ইউ আর ডুইং সেক্স, ঠিক আছে। কিন্তু এটাকে যদি তার কোনো বড় একটা ধরো মেন্টাল প্রবলেম চলছে, কোনো একটা ছন্দ কেটে গেল ব্যাপারটাতে, আগেই ঝগড়া করেছে পার্টনার কোনো কারণে, বা তাহলে তোমার ফার্স্ট পার্টটাই অর্গাজম হবে কি করে, তোমার ফার্স্টে অ্যারাউজাল পার্টটা আসছে না। তো ওই জন্য মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যে এই পার্টটা আসতে একটু সময় নেয়। একটা ভালো পরিবেশ, ধরো তোমাদের রিলেশনশিপ ইজ ভেরি কর্ডিয়াল, তোমরা একটা ভালো মিল খেয়েছো, তোমার একটা ভালো জিনিস, তুমি একটা ভালো গান শুনেছো, ভালো মুভি দেখেছো, যেটা তোমার ভালো লেগেছে, দেন ইট স্টার্টস লাইক ফার্স্ট থিং যে অ্যারাউজাল, আমার আজকে ভালো লাগছে, মন ভালো লাগছে, তারপরে পার্টে সেক্সের ব্যাপারটা আসছে, যেখানে আগেই আমার দুঃখ হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, দ্যাট ইজ নো অ্যারাউজাল, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। তো এইভাবে ফার্স্ট থিং যে ফার্স্ট সেটা চেষ্টা করতে হবে, অর্গাজমের কথা আগে ভেবো না, ফার্স্ট ভাবো কী করে অ্যারাউজাল, দেন তারপর পার্ট আসে ফোর প্লে। যখন ইন্টিমেট হওয়ার টাইম, এগেন ডু নট থিঙ্ক অ্যাবাউট ইন্টারকোর্স, আমার ইন্টারকোর্স হলো না, পেনিট্রেশন হলো না, ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাট দ্য স্টেজ, জাস্ট এনজয় দ্য মোমেন্ট। তারপরে অটোমেটিক্যালি যেটা হয় সেইটা হচ্ছে অর্গাজম পার্টটা আসে। এবার ফিমেল
দের ক্ষেত্রে বুঝতে হবে মেল পেনিস অ্যান্ড ফিমেল ভেজাইনা ইজ নট সেম। তো পার্টনার যদি ইন্টারকোর্স করছে সেই সময় ফিমেলের অর্গাজম নাও হতে পারে, বাট দ্যাট ইজ নর্মাল। মোস্ট অফ দ্য কাপলের ক্ষেত্রে এটা নর্মাল, এটা চিন্তার কিছু নেই। মেয়েদের অ্যারাউজাল হতে সময় লাগে, অর্গাজমে পৌঁছতে সময় লাগে, বাট অর্গাজমের মেন অর্গান যেটা সেটা হচ্ছে আমাদের, যদি এক্সটার্নাল জেনিটালি এটা ভাবো তো ঠিক ইউরেথ্রা, যেখান দিয়ে পেচ্ছাপটা আমাদের বেরোয়, সেই ওপেনিংয়ের পাশে যে পোর্শনটা থাকে তাকে বলে ক্লিটোরিস। হ্যাঁ, ঠিক উপরে একটা হুডের মতো পোর্শন, দ্যাট ইকুয়াল টু মেল পেনিস। তো ক্লিটোরিসের স্টিমুলেশন যদি হয়, এই জন্যই আগে আমি বললাম ভেজাইনা না থাকলেও অর্গাজম হওয়া সম্ভব। ক্লিটোরিসের স্টিমুলেশনটা ইজ দ্য মেন থিং টু গেট অ্যারাউজাল। তো সেটা কেউ নিজে ম্যাস্টারবেট করে করতে পারে। মেয়েদের ক্ষেত্রে আমাদের সোসাইটিতে সামহাও ম্যাস্টারবেশন ইজ অনলি ফর মেল। ফিমেলের ক্ষেত্রে এটা মানে কেউ ডিসকাসই করবে না, এটা যেন হয়ই না, এটা অবাস্তব, কেউ করলে সেটা যেন একটা কিছুটা পাপ করে ফেলেছে সেই রকম একটা ভাব আছে। তো এটা একদমই অবাস্তব না, খুবই নর্মাল ফিজিওলজি যে ক্লিটোরিসটাকে যদি আমরা ম্যাসাজ করি সেটা সে নিজে করতে পারে বা তার পার্টনার করতে পারে, দ্যাট কজেস দিস, এই অর্গাজমের ফিলিংটা আসতে শুরু করে, এবং এটাই হচ্ছে মেন পার্ট। তারপরে দ্যাট মে এন্ড আপ ইন ইন্টারকোর্স, মে নট এন্ড আপ ইন ইন্টারকোর্স। তো তারপরের পার্টটা তারপরে, তো সেটা লাস্ট পার্ট হচ্ছে ইন্টারকোর্স। আর মেয়েদের ক্ষেত্রে অর্গাজম সময় সাপেক্ষ, কিন্তু অফকোর্স তুমি ফিল করতে পারবে, বাট স্টেপ বাই স্টেপ। ফার্স্টেই কারোর অর্গাজম কেউ যেমন রিচ করে না, এবং তার অনেকগুলো ক্রাইটেরিয়া যেমন বললাম। তো অ্যারাউজাল থেকে শুরু করতে হবে, অ্যান্ড ডু নট থিঙ্ক অ্যাবাউট তখন ইন্টারকোর্স হলো না, আমার অর্গাজম হবে না। প্রত্যেকটা গো উইথ দ্য ফ্লো, তাহলেই দেখবে লাইফটা সিম্পল রাখলেই দেখবে সব কিছু সিম্পলি করা যাচ্ছে।